হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের যে ভিডিওটার বিষয়বস্তু এটা হলো জেন্ডার। ঠিক আছে, নাউনের একটি বিশেষ আকার হচ্ছে জেন্ডার। তো জেন্ডার কিংবা বাংলাতে বলি আমরা লিঙ্গ। তো এই জেন্ডার এবং লিঙ্গ থেকে বিস্তারিতভাবে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো এইটা যে বই থেকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বইটা তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা পড়াশোনা করছো তাদের এই বইটা রয়েছে। খুব ভালো একটা ইংলিশ শেখার বই। তো এই বই থেকে আমরা আজকে বিস্তারিতভাবে নাউন এবং জেন্ডার যেটা রয়েছে, তো চ্যাপ্টার 2, ঠিক আছে, তো এটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। এই চ্যানেলটার মধ্যে তোমাদের এই ডিপি ভট্টাচার্যের যে এ ট্রেজার টু লার্নার ইংলিশ লার্নার বইটা থেকে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এখানে সলভ করা হচ্ছে। তো তোমরা সমস্ত ভিডিওগুলো একটা একটা করে দেখতে থাকো, ঠিক আছে, যাতে তোমরা ইংরেজিতে খুব স্ট্রং হতে পারো আর কি। ঠিক আছে, তো চলো আমরা আজকে নাউন এবং জেন্ডার চ্যাপ্টারটা শুরু করি। দেখো, প্রথমে বলছে নাউন এবং জেন্ডার কি। এটা জেন্ডার মানে লিঙ্গ, আমরা আগেই বললাম। ঠিক আছে, তো দেখো বলছে পুরুষ বা স্ত্রী বোঝাতে নাউনের যে বিভিন্ন আকার হয় তাকেই নাউনের জেন্ডার বলা হয়। তাহলে কি বললাম, নাউনের যে দুটো ভাগ রয়েছে, স্ত্রী এবং পুরুষ, তাকেই কিন্তু তার বিভিন্ন আকারকে বলা হচ্ছে নাউনের জেন্ডার। পুরুষ জাতীয় প্রাণী বোঝালে নাউনের মাস্কিউলাইন জেন্ডার হয়। ঠিক আছে, আবার স্ত্রী জাতীয় প্রাণী বোঝালে ফেমিনাইন জেন্ডার হয়। ঠিক আছে, তাহলে আমরা পুরুষকে বলবো মাস্কিউলাইন এবং স্ত্রীকে বলবো ফেমিনাইন। ঠিক আছে, আচ্ছা, এই দুটো বাদেও কি আছে, ইতর প্রাণী বা অচেতন পদার্থ, মানে যেগুলো জড় বস্তু বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তো সেগুলোকে বোঝালে আমরা কি বলবো না, নিউটার জেন্ডার। ঠিক আছে, আচ্ছা, আরেক প্রকার রয়েছে যে স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝাচ্ছে, মানে উভয় লিঙ্গ আর কি। ঠিক আছে, তো এই উভয় লিঙ্গকে কি বলা হচ্ছে না, কমন জেন্ডার। ঠিক আছে, তাহলে আমরা জেন্ডার ক প্রকার পেলাম, 4 প্রকার পেলাম। একটা হচ্ছে মাস্কিউলাইন, যেটা হচ্ছে পুংলিঙ্গ, আর ফেমিনাইন যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর নিউটার জেন্ডার যেটা হচ্ছে ক্লিবলিঙ্গ, আর কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে 4টা। এবারে কিছু নিয়ম এখানে দিয়েছে, তো এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পল বলছে যে মাস্কুলাইন জেন্ডারে এক্সাম্পল দেখো, এখানে দিয়েছে পুংলিঙ্গ। হ্যাঁ, যত রকম পুরুষ রয়েছে দেখো, ম্যান, ফাদার, হর্স, মাস্টার, আঙ্কেল, বয়, কিং, হি, অক্স, হাজবেন্ড, এটসেট্রা। এগুলো সবই কিন্তু পুরুষ জাতিকে বোঝাচ্ছে, তো যার কারণে এগুলোকে বলা হয় মাস্কিউলাইন। ঠিক আছে, ফেমিনাইনটা কি দেখো, স্ত্রীলিঙ্গ, ওম্যান, মাদার, মেয়ার, হ্যাঁ, মিস্ট্রেস, আন্ট, গার্ল, কুইন, সি, কাউ, ওয়াইফ, এটসেট্রা, এগুলো সব স্ত্রীলিঙ্গ। আচ্ছা, কমনটা কি, মানে না স্ত্রীও নয় পুরুষও নয়, মাঝামাঝি আর কি। ঠিক আছে, এটা যেমন ধরো অরফ্যান মানে শিশুকে বলা হচ্ছে। শিশুকে আমরা তো শিশুই বলি, আমরা কি বলি যে স্ত্রী শিশু বা পুরুষ শিশু, তা তো নিশ্চয়ই নয়, তাই না। তারপর ধরো পেরেন্ট মানে পিতামাতা উভয়কে বোঝাচ্ছে। ফ্রেন্ড, কাজিন, স্টুডেন্ট, দে, চাইল্ড, টিচার, বার্ড, এটসেট্রা। ঠিক আছে, আবার দেখো নিউটার জেন্ডারটা হচ্ছে উভয় তোমার ক্লিবলিঙ্গ, অর্থাৎ হচ্ছে জড়বস্তু। হ্যাঁ, যেমন ধরো আন্ট, ফ্লাই। আচ্ছা, জড়বস্তু তো শুধু জড়বস্তুর সাথে সাথে কিন্তু নিম্ন শ্রেণীর কিছু প্রাণীকেও বোঝাচ্ছে। নিম্ন শ্রেণীর প্রাণী হচ্ছে যেমন ধরো অ্যান্ড মানে পিঁপড়া, ফ্লাই মানে মাছি। হ্যাঁ, এগুলো নিম্ন শ্রেণীর প্রাণী। তো নিম্ন শ্রেণীর প্রাণীকে কিন্তু ক্লিবলিঙ্গ দ্বারা বোঝানো হচ্ছে। তারপর বুক, চেয়ার, রিং, টেবিল, হাউস, হ্যাঁ, পেন, বেড, বল, পন্ড, এটসেট্রা ইত্যাদি। তাহলে বুঝতে পারলে 4টে লিঙ্গ আমরা শিখলাম এবং 4টে লিঙ্গর সাথে সাথে আমরা উদাহরণটাও দেখে নিলাম। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে এখানে, একটা বিশেষ এই নোটটাকে তোমরা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে ফলো করবে। নোটটা কি বলছে এখানে, যে কোন সমস্ত যে জেন্ডার রয়েছে, সমস্ত জেন্ডার কিন্তু সমস্ত নাউনের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, তাহলে কোন কোন নাউনের ক্ষেত্রে কোন কোন জেন্ডার হয় দেখো, বলছে সমস্ত কালেকটিভ, মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের নিউটার জেন্ডার হয়। তাহলে নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ। ঠিক আছে, তাহলে এই নাউনগুলো সম্বন্ধে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা চ্যানেলে দেখে নিও। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের নিউটার জেন্ডার হয়। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর কি বলছে, সমস্ত প্রপার এবং কমন নাউনের, আচ্ছা, প্রপার এবং কমন নাউনের মাস্কিউলাইন এবং ফেমিনাইন এবং কমন জেন্ডার হয়। ঠিক আছে, তাহলে নাউন এখানে 5 প্রকার পেলাম। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে এই 5 প্রকার নাউনের মধ্যে 2 ভাগে ভাগ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এবার দেখো, এবার মাস্কিউলাইন থেকে ফেমিনাইনে পরিণত করবো। এবার কি হবে, এবার যেটা পরিবর্তিত হবে আর কি। ঠিক আছে, মানে একটা জেন্ডার আছে, তার থেকে অপর জেন্ডারে আমরা পরিবর্তন করবো, এবং তার জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে। সেটা নিয়মটা কি দেখো, বলছে মাস্কিউলাইন থেকে ফেমিনাইনে পরিণত করার জন্য প্রধানত 3টি পদ্ধতি অনুসরণ করা হয়। 3টি পদ্ধতি কি কি? প্রথম হচ্ছে ভিন্ন শব্দ দিয়ে, অর্থাৎ হয়তো মাস্কিউলাইন একটা রয়েছে, আমরা যখন ফেমিনাইন করব তখন হয়তো সে শব্দটা পাল্টে গিয়ে অন্য একটা শব্দে পরিণত হয়ে যাবে, সেটা হবে ফেমিনাইন। ঠিক আছে, নেক্সট কি বলছে, মাস্কিউলাইন নাউনের পরে ইএসএস, আইএনই, আইএক্স, এ প্রভৃতি যোগ করে করা হয়। তাহলে মাস্কিউলাইন যা থাকবে তার শেষে আমরা এগুলো যোগ করবো, দিয়ে সেটা ফেমিনাইন হয়ে যাবে। ঠিক আছে,
আর নেক্সট কি বলছে, যৌগিক বা কম্পাউন্ড নাউন এর মাস্কিউলিন অংশটি ফেমিনাইন করা হয়। অর্থাৎ ধরো ফাদার ইন ল, মাদার ইন ল, এগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে। তো এগুলো করার ক্ষেত্রে কিন্তু যেটা কম্পাউন্ড ওয়ার্ড সেই ওয়ার্ডটা কিন্তু আমাদের ফেমিনাইন হয়ে যাবে, বাকিটা কিন্তু একই থাকবে। তো আমরা পরবর্তীকালে এক্সাম্পল দেখে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এবার চলো এগুলোকে আমরা বিস্তারিতভাবে শেখার চেষ্টা করি। প্রথম বলছে ভিন্ন শব্দ দিয়ে মাস্কিউলাইনকে ফেমিনাইনে রূপান্তরিত করা হয়। দেখো প্রথমে এ পাশেগুলো রয়েছে সব, এই দুটো লাইন দেওয়া হয়েছে, দুটো ছক দেওয়া হয়েছে। এটা এ পাশেরগুলো হচ্ছে সব মাস্কিউলাইন অর্থাৎ পুংলিঙ্গ, এ পাশেরগুলো হচ্ছে সব ফেমিনাইন বা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। বলছে দেখো বয়, এটা কিন্তু ভিন্ন শব্দ, মানে পুরো শব্দটা পুরো পাল্টে যাবে, ঠিক আছে। তাহলে বয় আমরা কি করবো, বয় মানে বালক, গার্ল, ঠিক আছে। হরিণ, হরিণকে বলেছে বাক, BUCK। এগুলো তোমরা ভালো করে মুখস্থ করো, দিলে তোমাদের ভোকাবুলারি স্ট্রং হবে, ভোকাবুলারি স্ট্রং হবে এবং সাথে সাথে তোমাদের খুব ইমপ্রুভ করবে ভোকাবুলারি, ঠিক আছে। দেখো ডাক মানে বাঘ মানে হচ্ছে হরিণ, ঠিক আছে, এটা পুরুষ হরিণ কিন্তু অবশ্যই। আর হরিণী এটা ডো বলা হচ্ছে। ষাঁড়কে কিন্তু আমরা বুল বলবো, ঠিক আছে। আবার ষাঁড়ের স্ত্রীলিঙ্গটা হচ্ছে গাভী, তাকে কাউ বলি, কিন্তু কাউ মানে আমরা গরু সকলকেই বুঝিয়ে যাচ্ছি, কিন্তু তা নয় ব্যাপারটা। সুন্দর পুরুষকে বলা হচ্ছে বিউ, আর স্ত্রীলোককে বলা হচ্ছে বেল, ঠিক আছে। আচ্ছা আবার দেখো মোরগ, এটা হচ্ছে কোক, হ্যাঁ, তাহলে কোক হচ্ছে মোরগ আর মুরগি হচ্ছে হ্যান, ঠিক আছে। আবার দেখো কুকুর হচ্ছে ডগ আর কুকুরি হচ্ছে বিচ, পুং মৌমাছি হচ্ছে ড্রোন আর স্ত্রী মৌমাছি হচ্ছে বি, ঠিক আছে। পিতা বা বাবা এটা বলেছে ফাদার মাদার, ঠিক আছে। ভদ্রলোককে বলে জেন্টেলম্যান আর ভদ্র মহিলা হচ্ছে লেডি। হাজব্যান্ড ওয়াইফ, ল্যাড লেস, ল্যাড মানে বালক, হ্যাঁ, লেস মানে বালিকা। ম্যান ওমেন, র্যাম বা ওয়েদার হচ্ছে ভেড়া আর ইউই হচ্ছে ভেড়ি, ঠিক আছে। এগুলো সব তোমরা অনেকটাই জানো, কিন্তু ব্যতিক্রম যেমন কিছু কিছু আছে, যেমন এগুলো হয়তো জানা নেই তোমাদের, যেমন ভেড়া, তারপর বালক, ল্যাড মানে বালক, আমরা বয় মানে বালক জানতাম, কিন্তু এখানে ল্যাড একটা শিখলাম নতুন শব্দ, ঠিক আছে। দেখো সন, ডটার, তারপর টেলর, আবার সেমিস্ট্রিস, ঠিক আছে। সেমিস্ট্রিস হচ্ছে মেয়ে দর্জি, হ্যাঁ, যারা জামা কাপড় কাটা তাদেরকে টেলার বলা হয়, টেলার, ঠিক আছে। আচ্ছা বাবা হচ্ছে পাপা, যেটাকে আমরা পাপা বলি, পাপা বলা হয়, ড্যাড বলা হয়, ড্যাডি বলা হয়। মা হচ্ছে মাম্মি বলা হয়, মামা বলা হয়, মম বলা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ঠিক এই পাশেও দেখো ব্রাদার, সিস্টার, হ্যাঁ, বোয়ার, শুকর মানে হচ্ছে মানে পুরুষ শুকরকে বলা হচ্ছে বোয়ার, হ্যাঁ। আবার স্ত্রী শুকর মানে মেয়ে যেটা ফিমেল যেটা সেটা হচ্ছে শো বলা হয়। এঁড়ে বাছুর হচ্ছে বুলক আর বকনা বাছুর হচ্ছে হেইফার, ঠিক আছে, হেইফার। আচ্ছা বরকে বলা হচ্ছে ব্রাইড গ্রুম, আবার এটা হবে কোনে অর্থাৎ ব্রাইড, তাহলে ব্রাইড মানে হচ্ছে কোনে আর বরকে বলা হচ্ছে কিন্তু ব্রাইড গ্রুম। আচ্ছা ঘোড়া হচ্ছে কল্ট, মানে পুরুষ ঘোড়া আর কি, এগুলো সবই পুরুষ, এপাশে হচ্ছে স্ত্রী, ঠিক আছে। তাহলে কল্ট এবং এটা হচ্ছে ফিলি, স্ত্রী শাবক ফিলি। আচ্ছা ড্র্যাক, আবার ডাক, হ্যাঁ, ফক্স, এবার ভিক্সেন, ঠিক আছে। আচ্ছা যে গেন্ডার হচ্ছে রাজহাঁস, ঠিক আছে। আবার কুশ হচ্ছে রাজহংসী, ঠিক আছে। হার্ট হচ্ছে হরিণ আর রো মানে হচ্ছে হরিণী, ঠিক আছে। কিং কুইন, আচ্ছা ল্যাম্প আর ইউই, হ্যাঁ, মেল ফিমেল, স্যার ম্যাডাম, স্ট্যাগ হাইন্ড, হ্যাঁ, উইডোয়ার আর উইডো, তাহলে উইডোয়ার মানে হচ্ছে বিপত্নীক অর্থাৎ যার স্ত্রী মারা গেছে, ঠিক আছে। যার স্ত্রী মারা গেছে তাকে বলা হচ্ছে উইডোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে বিপত্নীক আর বিধবা হচ্ছে উইডো, ঠিক আছে। আশা করি এই ভিন্ন শব্দার্থ দ্বারা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এপাশেও বইটার এপাশেও কিছু আরো এক্সট্রা এক্সাম্পল আরো দেওয়া আছে, দেখো তোমরা সেগুলো। এটা বলছে কি হর্স, হ্যাঁ, এই হর্সটা মানে ঘোড়া, এটা হচ্ছে হর্স বলা হচ্ছে, স্ট্যালিন বলা হচ্ছে, স্ট্যালিন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, ঠিক আছে। আর স্ত্রী ঘোড়া হচ্ছে ঘটকি। আর পুরুষ জাতীয় মাছ হচ্ছে মিল্টার, স্ত্রী জাতীয় মাছ হচ্ছে স্পাউনার, ঠিক আছে। আচ্ছা ভাইপো বা ভাগ্নে হচ্ছে নেফিউ আর ভাইজি হচ্ছে নিস, ঠিক আছে। এখানে দিয়েছে অশ্ববাদের জনক সায়ার আর অশ্ববাদের জননী ড্যাম, ঠিক আছে। ডাইনি উইজার্ড বলা হচ্ছে, আর ডাইন মানে জাদুকর বা মায়াবী, এটা পুরুষ, উইজার্ড। আর জাদুকরি হচ্ছে উইচ বলা হয়, ঠিক আছে। ব্যাচেলর তো অবিবাহিত পুরুষকে বোঝাচ্ছে, আর অবিবাহিত নারীকে বোঝাচ্ছে স্পিনস্টার বা মেড, ঠিক আছে। তো এবার দেখো এগুলো সব কিছুই আছে, তোমরা যাদের বই আছে তোমরা ভালো করে বুঝতে পারছো, আর যারা বই নেই তোমরা ভিডিওটা পজ করে তোমরা এগুলো দেখো, ঠিক আছে। দরকার হলে তোমরা খাতা থেকে এগুলো তুলে নিতে পারো, তাহলে তোমাদের অনেক স্টক অপার বাড়বে এবং বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো ভিন্ন শব্দ কিছু রয়েছে, যেটা আমরা তাহলে ভিন্ন শব্দ দিয়ে এগুলো করলাম। এরপরে আমাদের যে আমরা পড়েছিলাম এখানে যে মাস্কিউলাইন নাউনের পরে ইএস, আইএনই, আইএক্স এর প্রভৃতি যোগ করে করা হয়, তো সেটা দেখো এখানে বলছে কি বলছে, মাস্কিউলাইন নাউনের পরে ইডবলএস, আইএনই, আইএক্স এ প্রভৃতি যোগ করে করা হচ্ছে। দেখো সবগুলো মাস্কিউলাইন, তার মধ্যে কিন্তু এখানে
কোথায় কোথায় আমরা ইএস, কোথায় কোথায় আইএনই, কোথায় কোথায় আইএক্স, কোথায় এ যোগ করে আমরা ফেমিনাইন করছি। তাহলে প্রথমে দেখো অথার, তাহলে এখানে অথার মানে লেখক, লেখিকা যখন করছি তখন কিছু অথরেস, ঠিক আছে, এখানে লাস্টে লাগানো হয়েছে ই ডবল এস, ঠিক আছে। তারপর তো জায়েন্ট, হ্যাঁ, জায়েন্ট মানে দানব, দানবী হচ্ছে জায়েন্টেস, ঠিক আছে। আচ্ছা, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, এখানে ই ডবল এস করে দেওয়া হয়েছে এয়ারএস, ঠিক আছে। তারপর ধরো মেয়র হচ্ছে এখানে মেয়রেস, ঠিক আছে। পোয়েট মানে হচ্ছে কবি, আর পোয়েটেস মানে হচ্ছে মহিলা কবি, সব এখানে দেখো বেশিরভাগটায় সব ই ডবল এস লাগানো হয়েছে, ঠিক আছে, সব ই ডবল এস লাগানো হয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যে কোথায় ই ডবল এস লাগাতে হবে, তার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম এখানে আপাতত দেওয়া নেই। তো তোমরা ভালো করে থ্রোলি এটা মুখস্থ করবে, ঠিক আছে। দেখুন, সম্ভ্রান্ত পুরুষ ব্যারন, সম্ভ্রান্ত মহিলা ব্যারনেস, ঠিক আছে। গডেস, হোস্টেস, ঠিক আছে। লায়নেস, সব ইএস লাগানো হয়েছে, সব ফেমিনাইন করতে গেলে সব ইএস লাগানো হয়েছে, ঠিক আছে। তো দেখো, আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে কিন্তু এরপর থেকে যেগুলো এক্সট্রা শব্দ লাগানো হয়েছে সেগুলো থেকে আমরা পুরো জেন্ডার চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে। টাটা।